হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আজকে আমরা ওথেলো এর পার্ট 3টা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা অলরেডি দুটো পার্ট নিয়ে ডিসকাস করেছি। যদি তোমাদের সেই ভিডিও না দেখা থাকে, আগে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, তাহলেই তোমরা এটাকে ভালো করে বুঝতে পারবে। তাহলে গত ক্লাসে আমরা যেটা দেখলাম, সে ইয়াগোর কথা অনুযায়ী ক্যাসিও ডেসডেমোনাকে গিয়ে রিকোয়েস্ট করেছে এবং ডেসডেমোনাও তাকে কথা দিয়েছে যে আমি ওথেলোকে বলবো যাতে তুমি তোমার পথটা ফিরে পাও। তারপর থেকে আমরা আজকে দেখব। She immediately set about for this cause in so earnest and pretty manner that Othello, who was mortally offended with Cassio, could not put her off. এবারে সে সঙ্গে সঙ্গেই কোথায় গেল না, ওথেলোর কাছে চলে গেল এবং এতটাই আগ্রহ ভরে সুন্দর মন নিয়ে গেল যে ওথেলো যে এতক্ষণ পর্যন্ত মারাত্মকভাবে রেগেছিল, মর্টালি বলতে কি মারাত্মকভাবে রেগেছিল ক্যাসিওর উপরে। কারণ তার বন্ধু যাকে সে এত বিশ্বাস করে, যদিও সেটা ক্ষণিকের হলেও, যে তার সঙ্গে এরকম কাজ করেছে, দায়িত্বটা ঠিকঠাক করে পালন করেনি, খুব ইজিলি রেগে যাওয়ার কথা। তা তাকে কিন্তু সে না করতে পারলো না, তাকে ডেসডেমোনাকে। when he pleaded delay because it was too soon to pardon such an offender. এবারে ওথেলোরও কথা ঠিক, বলছে আমি যদি এক্ষুনি ক্ষমা করে দিই তাহলে সবাই আমাকে কি ভাববে, যে আমি নিশ্চয়ই ওর পক্ষপাতিত্ব করছি। তার কারণ মন্টানো তিনি গভর্নর সাইপ্রাসের, তাকে আহত করেছে, কিছুটা তো শাস্তি তার হওয়া উচিত। তাই বলছে একটু দেরি করি, আমি ওকে ওর পথটা ফিরিয়ে দেবো, তুমি না বললেও আমি ফিরিয়ে দিতাম। she insisted that it should be done, it should be the next night. কিন্তু ডেসডেমোনা বলছে না, আজ এরকম করলে হবে না, আগামীকাল রাতের মধ্যেই তুমি ওকে ওর পথটা ফিরিয়ে দাও। অর দ্য নেক্সট মর্নিং টু দ্যাট অ্যাট দ্য ফার্দার, আমরা খুব বেশি হলে আগামীকাল রাত না হলেও তার পরের দিন সকালে অ্যাটলিস্ট তুমি ওর পথটা ওকে ফিরিয়ে দিও। দেন শি শোড হাউ পেনিটেন্ট অ্যান্ড হাম্বলড পুয়ার ক্যাসিও ওয়াজ। এবং তিনি এটাও বললেন যে কতটাই হাম্বল বলতে যিনি খুব ভদ্রসভ্য, এবং পেনিটেন্ট বলতে যিনি খুব রিপেন্ট করছেন, অনুতপ্ত হয়ে রয়েছেন, তিনি নিজের যে গিল্টটা নিয়ে খুবই দুঃখিত। এবং বললেন অ্যান্ড দ্যাট হিজ অফেন্স ডিড নট ডিজার্ভ পানিশমেন্ট অফ সাচ ম্যাগনিটিউড। এবং তিনি বলছেন যে এত বড়, এত ম্যাগনিটিউড বলতে কি এত বিশাল আকার শাস্তির তার সে যোগ্য নয়। সে অলরেডি দুঃখ করছে এবং সেই দুঃখটাই তার আশা করছি যে তার পানিশমেন্ট হয়ে গেছে, তাই আর পানিশমেন্ট ওকে দিয়ে লাভ নেই। বাট ওথেলো স্টিল হাং ব্যাক। কিন্তু ওথেলো তখনও দ্বিধাবোধ করছে, তার কারণ সে বুঝতে পারছে যে যদি হঠাৎ করে একদম কাল রাতেই ঘটনাটা ঘটেছে, আজকে সকালে যদি আমি তাকে তার পথটা ফিরিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখাবে না। So she said, "What, my lord, that I should have so much to do to plead for Cassio, Michael Cassio, that came a courting for you, and oftentimes which I have spoken in dispraise of you has taken your part." বলছে কি বলছেন বলুন তো লর্ড, লর্ড বলতে এখানে কাকে বলা হচ্ছে? ওথেলোকে বলা হচ্ছে। যে আমাকে ক্যাসিওর জন্য আপনাকে বলতে হচ্ছে, সেই মাইকেল ক্যাসিও যে আপনার হয়ে আমার কাছে প্রেম নিবেদন করেছে, এবং যদি আমি আপনাকে নিয়ে কোনো রকম কথা বলেছি, ডিসপ্রেজ বলতে কি প্রশংসার অপোজিট, অপ্রশংসা করা করেছি, সে কিন্তু আপনার পক্ষটাই নিয়েছে। I count this but a little thing to ask of you. তাই আপনার কাছে আমি এটা মনে করছি যে খুব ছোট জিনিস আমি চেয়েছি। When I mean to try your love indeed, I shall ask a weighty matter. যখন আমি আপনার ভালোবাসার পরীক্ষা নেব, তাহলে কিন্তু আমি অনেক বড় কোনো জিনিস আপনার কাছে চাইব। ওথেলো could deny nothing to such a pleader. এবার এইরকম ভাবে রিকোয়েস্ট করছে, ওথেলো তাকে না করতে পারছে না। He promised to receive Michael Cassio again in his favor. সে তাকে কথা দেয় যে ঠিক আছে, আমি মাইকেল ক্যাসিওকে আবার তার পথ ফিরিয়ে দেবো, বাট অনলি রিকোয়েস্টেড ডেসডেমোনা টু লিভ দ্য টাইম ফর হিম। কিন্তু কখন সেটা করব, সেই সময়টা তুমি আমার উপর ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি অবশ্যই তাকে তার পদ অর্থাৎ লেফটেন্যান্টের পদ ফিরিয়ে দেবো, কিন্তু কবে সেটা করব সেই সময়টা আমার উপরেই ছেড়ে দাও। It happened that Othello and Iago had entered into the room where Desdemona was already present with Cassio, who had been imploring her intercession. Intercession মানে মেডিয়েট করা অর্থাৎ মধ্যস্থতা করা, একই ওয়ার্ড। তা হঠাৎ করে দেখা গেল এই সব প্ল্যানগুলো না ইয়াগোর করা। এবারে ইয়াগোই বলেছে ক্যাসিওকে যেতে। এবার যখন ক্যাসিও ডেসডেমোনার কাছ থেকে হেল্প চাইছে, ইন্টারসেশন করতে বলছে, সেই সময় হঠাৎ করে ওথেলো আর ইয়াগো তারা ওই ঘরটার মধ্যে প্রবেশ করে। হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর as Othello entered, and Iago, who was full of art, said in a low voice as if to himself, I like not that. এবারে যেই ওথেলোকে দেখেছি, লজ্জাইতে ক্যাসিও ওখান থেকে অন্য দরজা থেকে বেরিয়ে গিয়েছে, এবং ইয়াগো পুরো চালাকির সঙ্গে একটু চাপা গলায় নিজে নিজেই যেন নিজেকে বললো যে আমার এটা ঠিক ভালো লাগছে না। ওথেলো টুক নো গ্রেট নোটিস অফ হোয়াট ই সেড। ওথেলো এই ব্যাপারে কোনো কান দিল না। দ্য ইন্টারাকশন হুইচ ইমিডিয়েটলি টুক প্লেস উইথ ডেসডেমোনা পুট ইট আউট অফ হিজ হেড। যে কথাবার্তা তার সঙ্গে ডেসডেমোনার হলো, সেটা তার মাথা থেকে এই কথাগুলোকে বার করে দিল। যে বললো আই লাইক নট দ্যাট, এটা মাথায় ছিল না। বাট হি রিকল্ড ইট লেটার, কিন্তু তার এই কথাটা পরে মনে পড়লো। when Desdemona departed, যখন ডেসডেমোনা চলে গেল ফ্রম দ্য সিন, ইয়াগো আস্কড ওথেলো। যখন চলে গেল তখন ইয়াগো ওথেলোকে জিজ্ঞাসা করলো অ্যাজ ইফ মিয়ার স্যাটিসফ্যাকশন অফ হিজ থট, যেন সে শুধু জানতে চাইছে, সে পুরো ব্যাপারটাই কিন্তু জানে, কিন্তু এমন ভান করছে যেন সে জানে না। কি বলছে? whether Cassio knew of the general's courtship with Desdemona. বলছে যে আপনি যে যখন ডেসডেমোনাকে প্রেম নিবেদন করতেন, ক্যাসিও কি জানতো?
দ্য জেনারেল রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, অর্থাৎ ওথেলো বললো যে হ্যাঁ ঠিকই তো বলেছেন, জান তো অবশ্যই, and added that he had gone between them very often during the courtship, বলছে এবং এই প্রেম নিবেদন করার সময় বহুবারই কিন্তু আমার হয়েও গিয়েছে। ইয়াগো raised his brow, ইয়াগো একটু ভ্রু কুঁচকে নিয়ে বলল as if he had got fresh light on some terrible matter, এমন ভাবে ভান করলো যেন সে ভয়ঙ্কর কিছু বুঝতে পেরেছে। and remarked indeed, বললো হ্যাঁ ঠিকই বলেছেন। this brought into Othello's mind the words of Iago which he said while entering the room, তাই ইয়াগো যখন এই কথাগুলো বলছিল I like not that, এটা তখন তার মনে পড়লো। Thus he began to think there was some meaning in that private meeting of Desdemona and Cassio, তাই তার মনে হলো অবশ্যই ক্যাসিওর সঙ্গে ডেসডেমোনার দেখা করার আলাদা কোনো অর্থ থাকতে পারে, ওথেলো মনে করছে। ওথেলো deemed Iago to be a just man full of love and honesty, ওথেলো ইয়াগোকে একজন ন্যায়পরায়ণ মানুষ এবং একজন ভালো মানুষ এবং একজন সৎ মানুষ বলে মনে করে। সো হি আর্জড ইয়াগো টু স্পিক আউট অফ হোয়াট হি নিউ, তাই সে ইয়াগোকে জিজ্ঞাসা করলো যে তুমি যেটা জানো ভালোভাবে আমাকে বলো। অ্যান্ড হোয়াট সেড ইয়াগো, ইয়াগো বললো কি বা হবে তাতে। ইফ সাম থটস ভেরি ভাইল শুড হ্যাভ ইনক্লুডেড ইনটু মাই ব্রেস্ট, হয়তো খুব জঘন্য কোনো কথা, অশুভ কোনো কথা আমার মনের মধ্যে প্রবেশ করেছে। ইনক্লুডেড বলতে প্রবেশ করা, আর ভাইল মানে হচ্ছে জঘন্য। হি ওয়েন্ট অন টু সে that it would be an injury to trouble would arise to Othello out of his imperfect observation, সে বলছে যদি আমার যে পর্যবেক্ষণ সেটা যদি সঠিক না হয় এবং তার কারণে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। সো ইট উড নট বি ওয়াইজ ফর Othello's peace to know his thoughts, তাই সে বললো যে আপনার শান্তি ভঙ্গ করে আমার কোনো লাভ হবে না। মানে ইয়াগো কতটা চালাক দেখো, সে এমন ভাবে ভান করছে যেন সে কথাটা বলতে চায় না, কিন্তু তার উদ্দেশ্যটাই হচ্ছে কথাটাকে বলা। By then Othello's curiosity was raised almost to distraction and Iago, as if an earnest care for Othello's peace of mind sought him to be cautious of jealousy, এবারে ওথেলোর আগ্রহটা একদম চরম সীমায় পৌঁছে গেছে এবং ওথেলোকে বোঝানোর চেষ্টা করছে ইয়াগো যে এইরকম সন্দেহ কিন্তু মনের মধ্যে আনবেন না। বাই দ্য ভেরি কশন হি প্রিটেন্ডেড টু গিভ হিম अगेंस्ट সাসপিশন, তা সে তাকে বোঝাতে চাইলো যে সন্দেহ জিনিসটাই কিন্তু একেবারে খারাপ জিনিস। আই নো সেই ওথেলো বলে হ্যাঁ আমি জানি। দ্যাট মাই ওয়াইফ ইজ ফেয়ার, আমার স্ত্রী খুব সুন্দর। লাভস কোম্পানি, লোকজন ভালোবাসে। ফিস্টিং, আমোদ প্রমোদ ভালোবাসে। ইজ ফ্রি অফ স্পিচ, কথা বলে। সিংস, প্লেইজ, ডান্সেস, গান করে, নাচ করে। বাট হোয়ার ভার্চু ইজ, কিন্তু গুণের কথা বলতে গেলে দিস কোয়ালিটিজ আর ভার্চুয়াস, এগুলো তো একজন গুণবতী নারীরই কোয়ালিটিস। আই মাস্ট হ্যাভ প্রুভ বিফোর আই থিঙ্ক হার ডিসঅনেস্ট, তাকে অসৎ বলার আগে আমার তার প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া কিন্তু আমি ওকে অসৎ বলতে পারবো না। দেন ইয়াগো, অ্যাজ ইফ গ্ল্যাড দ্যাট ওথেলো ওয়াজ স্লো টু বিলিভ ইল অফ হিজ লেডি, frankly declared that he had no proof, তো তখন ইয়াগো এমন ভান করলো যেন সে খুশি হয়েছে এটা শুনে যে ওথেলো তার ওয়াইফকে নিয়ে অবিশ্বাস করছে না। সে খুব বন্ধুত্বপূর্ণ হয়ে বললো যে আমার কাছে কোনো প্রমাণ নেই। হি begged Othello to observe her behavior when, well, particularly when Cassio was nearby, সে শুধু ওথেলোকে বললো যখন ক্যাসিও আপনার স্ত্রীর কাছাকাছি থাকবে আপনি একটু নজর দেবেন। হি শুড নট বি জেলাস অর টু সিকিউর, তার সন্দেহ করা উচিত নয় এবং খুব নিজেকে সুরক্ষিত বলাও ঠিক হবে না। ইয়াগো নিউ দ্য ডিসপোজিশনস অফ ইটালিয়ান লেডিস বেটার দ্যান ওথেলো, তা ইটালির মহিলাদের আচার আচরণ ওথেলোর থেকে খুব ভালো করে জানে ইয়াগো। ডিসপোজিশনস বলতে তার ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্রটা বা আচার আচরণ খুব ভালো করে জানে। হি নিউ দ্যাট ইন ভেনিস দ্য ওয়াইভস উড লেট দ্য ওয়ার্ল্ড সি দেয়ার প্র্যাঙ্কস বাট দে ডিয়ার্ড নট শো দেয়ার হাজবেন্ড, বলছে যে ভেনিসের যে স্ত্রীরা তারা বাইরের পুরো জগৎকে নিজের ভালো রূপটা দেখাবে কিন্তু তার হাজবেন্ডদের দেখাবে, মানে খুব ভালোভাবে ব্যবহার করবে এবং হাজবেন্ডের সামনে সে খুব মন মরা হয়ে থাকবে বা খুব ইন্ট্রোভার্টেড স্টাইলে কথা বলবে, কিন্তু বাইরে গেলে সে অন্যরকম ভাবে কথা বলে। ইয়াগো ক্রাফটিলি ইনসিনুয়েটেড দ্যাট ডেসডেমোনা ডিসিভড হার ফাদার ইন ম্যারিং উইথ ওথেলো, এবারে ইয়াগো একই কথা বলছে যেই কথাটা একসময় ব্রেভেনশিও বলেছিল কাকে, ওথেলোকে, এবং সে বলল যে ইনসিনুয়েটেড বলতে কি ইনডাইরেক্টলি বলা, তা ইনডাইরেক্টলি বললো যে ডেসডেমোনা তার বাবাকে ঠকিয়েছে ওথেলোকে বিয়ে করার মাধ্যমে। and carried it so closely that old Brabantio thought that witchcraft had been used, এবং সে এতই সূক্ষ্মভাবে কাজটা করেছে যে ব্রেভেনশিও ভাবছে যে ওথেলো তার উপর কোনো কালো জাদু করেছে। ওথেলো ওয়াজ মাচ মুভড বাই দিস আর্গুমেন্ট, ওথেলোর এই কথাটা শুনে অনেকটা মনে হলো যে হয়তো ঠিক বলছে। হি ওয়ান্ডার্ড ইফ শি কুড ডিসিভ হার ফাদার শি মাইট ডিসিভ হার হাজবেন্ড অ্যাজ ওয়েল, সে ভাবলো যদি সে তার বাবাকে ঠকাতে পারে তাহলে সে তার হাজবেন্ডকেও ঠকাতে পারে। ইয়াগো বেগড অ্যাপোলজি ফর হ্যাভিং মুভড হিম, ইয়াগো তার কাছে ক্ষমা চেয়ে নিল যদি তার মানসিক পরিবর্তন করে থাকে তো, বাট ওথেলো আর্জড হিম টু গো অন, কিন্তু ওথেলো তাকে বলল যে তুমি বলো কি বলতে চাইছো। ইয়াগো প্রিটেন্ডেড দ্যাট হি ওয়াজ রিলাক্টেন্ট টু প্রডিউস এনিথিং এগেইনস্ট ক্যাসিও whom he called his friend,
তো ইয়াগো এমন ভান করলো যে ক্যাসিওকে আমি বন্ধু বলি, তার বিরুদ্ধে আমি কোনো প্রমাণ দিতে যাব বা আমি তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ করতে যাব? However, he reminded Othello how Desdemona had rejected many suitable matches of her own clime and complexion and had married him. কিন্তু সে ওথেলোকে মনে করিয়ে দিল যে ডেসডেমোনা কিন্তু অনেকজনকেই রিজেক্ট করেছে তার নিজের দেশের এবং তার নিজের গায়ের রঙের, কিন্তু তার সঙ্গে বিয়ে করেছে। হুইচ শোড আনন্যাচুরাল ইন হার, যেটা তার পক্ষে অস্বাভাবিক, অ্যান্ড প্রুভড হার টু হ্যাভ আ স্ট্রং উইল, এবং যেটার দ্বারা বোঝা যায় যে সে খুব জেদি। So when better judgment returned, হয়তো যখন তার বিচার বুদ্ধি ফিরবে, how probable it was that she would fall upon comparing Othello with the white complexioned young Italians of her countrymen, এবং এটাও তো সম্ভব যে হয়তো যখন তার বিচার বুদ্ধি ফিরবে তখন সেই সাদা গায়ের চামড়াওয়ালা যে ইটালিয়ানস রয়েছে বা তার দেশের লোকজন তাদেরকে পছন্দ করে ফেলতে পারে। He therefore advised Othello to put off his reconciliation with Cassio a little longer. তাই ওথেলোকে বললো যে এত তাড়াতাড়ি তুমি ক্যাসিওকে তার পথ ফিরিয়ে দিও না। রিকনসিলিয়েশন বলতে কি মিটমাট করে নিও না। Meanwhile, Othello should note and watch with what earnest Desdemona would solicit for Cassio. এর মধ্যে ওথেলোকে কি দেখতে হবে যে ডেসডেমোনা কিভাবে ক্যাসিওর হয়ে অনুরোধ করছে তাকে। So mischievously the treacherous villain laid his plots to turn the gentle qualities of the innocent lady into her destruction. তা খুবই চালাকির সঙ্গে ছলনার সঙ্গে এই বিশ্বাসঘাতক যে ভিলেন, যে শয়তান, কাকে বলা হচ্ছে? ইয়াগোকে বলা হচ্ছে। সে কিন্তু এই ভালো গুণগুলো, যেই ভালো গুণগুলো কার ছিল? ডেসডেমোনার ছিল, সেই ইনোসেন্ট লেডি এর ভালো গুণগুলোই তার ধ্বংসের কারণ তৈরি করার চেষ্টা করছে। and wait a net for her out of her own goodness to entrap her, তার ভালো গুণ থেকেই তার জন্য যেন ফাঁদ পাচ্ছে যেটার দ্বারা তারই ধ্বংস করে দেওয়া সম্ভব। ফার্স্ট সেটিং ক্যাসিও অন টু এন্ট্রিট হার মেডিয়েশন, প্রথমে ক্যাসিওকে বললো যে তুমি তার কাছে যাও এবং তার কাছে গিয়ে তুমি মধ্যস্থতা করে নাও, and then out of that very mediation contriving stratagems for her ruin, এবং সেই একই মধ্যস্থতা থেকে কন্ট্রাইভিং স্ট্র্যাটাজেমস মানে কি নিজের উদ্দেশ্য সফলের জন্য কোনো কৌশল খাটানো, তা সে আবার ওইটার থেকে কৌশল খাটাচ্ছে যে কিভাবে তাকে ধ্বংস করা যেতে পারে। ওথেলোস লং কনভারসেশন উইথ ইয়াগো লেড হিম টু রেস্টলেসনেস, এবার ওথেলোর সঙ্গে অনেকক্ষণ ধরে ইয়াগোর কথাবার্তা হওয়ার ফলে ওথেলো যেন আরো বেশি অস্থির হয়ে গেল। নাইদার পপি নর দ্য জুস অফ ম্যান্ড্রাগোরা, নাও পপি মানে হচ্ছে পোস্তকে বলা হয় পপি, এবং যেটা থেকে আফিম তৈরি হয়। ম্যান্ড্রাগোরা হচ্ছে এক ধরনের মাদক দ্রব্য তৈরি করার মতো একটা গাছ। nor all the sleeping portions of the world could once again restore to him that sweet sleep which he had enjoyed yesterday. তা এইগুলোর উল্লেখ করার কারণ হচ্ছে আফিং হোক বা ম্যান্ড্রাগোরার রস হোক বা পৃথিবীর সমস্ত ঘুমের ওষুধ তাকে এনে দিলেও সেই যে ঘুমটা যেটা সে গতকাল পর্যন্ত উপভোগ করেছে ওথেলো, সেই ঘুমটা তার মধ্যে আর নেই। তার কারণ সেই যে সন্দেহের বীজটা সেটা কিন্তু তৈরি করে দিয়েছে ইয়াগো। হিজ অকুপেশন সিকেন্ড হিম, এবং তার কাজটা, যেই কাজটাকে সে বা যার পেশাটাকে, যেটাকে সে এতদিন ধরে ভালোবেসে এসছে, সেই পেশাটার মধ্যে সে যেন আর আনন্দ খুঁজে পাচ্ছে না, সেটার মধ্যে অনীহা চলে এসছে। হি নো লঙ্গার টুক ডিলাইট ইন হিজ আর্মস, সেই অস্ত্রশস্ত্রের মধ্যে সে আর কোনো রকম আনন্দ খুঁজে পাচ্ছে না। His heart that used to be roused at the sight of troops would no longer stir at the sound of drums or the neighing of war horses. বলছে সে যে মানুষ অর্থাৎ ওথেলো যে সেনাবাহিনীকে দেখে যেন নেচে উঠতো বা যুদ্ধের শব্দ বা ঘোড়ার ডাকে সে কিন্তু আর কিন্তু নেচে উঠছে না। He seemed to have lost all that pride and ambition which are virtues of a soldier. বলছে সৈনিকের যা যা গুণগুলো, সেটা কি প্রাইড হোক, অহংকার হোক বা গর্ব হোক বা উচ্চাকাঙ্ক্ষা হোক, সেই সবগুলোকেই সে যেন ভুলে গিয়েছে। সামটাইমস হি সট হিজ ওয়াইফ টু বি অনেস্ট, কোনো কোনো সময় তার মনে হচ্ছে যে তার যে স্ত্রী সে সৎ। এগেন হি ওয়ান্ডার্ড দ্যাট শি ওয়াজ নট, মাঝে মাঝে তার মনে হচ্ছে যে না তার স্ত্রী সৎ নয়। অ্যাট টাইমস হি থট ইয়াগো টু বি জাস্ট, মাঝে মাঝে তার মনে হচ্ছে যে ইয়াগো সে সৎ লোক বা ন্যায়পরায়ণ লোক, বাট অ্যাট টাইমস হি থট দ্য কন্ট্রারি, কন্ট্রারি মানে হচ্ছে অপোজিট, বিপরীত, কিছু কিছু সময় সে তার বিপরীতে ভাবছে। Thus he was torn to pieces with these distracting thoughts, এই ধরনের বিভিন্ন চিন্তাধারার মাধ্যমে সে যেন ছাড়খাড় হয়ে যাচ্ছে। Once he laid hold on Iago's throat, এবং এই সব কিছুর যে গোড়া সে হচ্ছে ইয়াগো, তাই ইয়াগোর গলা চিপে ধরেছে ওথেলো, and demanded proof of Desdemona's guilt, এবং ডেসডেমোনার যে অপরাধ সেটার সে প্রমাণ চাইছে। or threatened instant death for having believed her, এবং বলল কি যদি তুমি প্রমাণ না দিতে পারো তোমাকে এক্ষুনি আমি মেরে ফেলবো। ইয়াগো feigned indignation, ইয়াগো একটু রেগে যাওয়ার ভান করলো। দ্যাট ইজ অনেস্টি ওয়াজ মিসইন্টারপ্রেটেড টু বি ভাইস, যে তার সততাকে ভাইস বলতে কি পাপ বোঝানো হচ্ছে, পাপ বলে কিন্তু ভুল করা হচ্ছে। তা কে রাগ দেখালো? না ইয়াগো। তো ইয়াগো বিভিন্নভাবে প্ল্যানিং করলো এবং ওথেলোর যে রাতের ঘুম এবং মনের শান্তি সবকিছুকে কেড়ে নিল। কিসের মাধ্যমে? না একটা সন্দেহ জাগিয়ে দিয়েছে যে ইয়াগো বলছি ক্যাসিও এর সঙ্গে ডেসডেমোনার কোনো না কোনো অবৈধ সম্পর্ক চলছে।
He pointed out that if Othello had not sometimes seen a handkerchief spotted with strawberries in the hand of Desdemona, এবার সে ওথেলোকে বললো যে আপনি কি ডেসডেমোনার কাছে একটা রুমাল দেখেছেন যার উপরে স্ট্রবেরিজের ছবি আঁকা আছে? And Othello acknowledged that it was his first gift to Desdemona. এবং ওথেলো বললো যে এই উপহারটা তো আমি ডেসডেমোনাকে প্রথমবার দিয়েছিলাম। That same handkerchief, said Iago. Iago বললো সেই একই হ্যাঙ্কারচিফ, একই রুমাল, did I see Michael Cassio this way wipe his face with? আমি দেখেছি যে মাইকেল ক্যাসিও ওই রুমাল দিয়ে তার মুখটা মুছছে। Othello replied, if it be as you say, বলছে যদি তুমি যেটা বলছো সেটা যদি ঠিক হয়, I will not rest till a wide revenge swallow them up. আমি ততক্ষণ বিশ্রাম নেব না যতক্ষণ আমার প্রতিশোধ ওদেরকে শেষ করে না দিচ্ছে। For a token of your fidelity, I expect that Cassio shall be put to death within 3 days. এবং আমি কি বলছি, তোমার বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসাবে 3 দিনের মধ্যে ক্যাসিওকে প্রাণদণ্ডে দণ্ডিত করবো, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। And for that fair devil, এবং আমার স্ত্রীর জন্য, ফেয়ার ডেভিল বলতে তার স্ত্রীকে বলা হচ্ছে, ডেসডেমোনাকে বলা হচ্ছে, I will withdraw and devise some swift means of death for her, এবং আমি ওর জন্য দ্রুত কোনো মৃত্যুর ব্যবস্থা করব। Othello did not care to inquire how Cassio came by with the handkerchief of Desdemona. ওথেলোর ক্যারেক্টারের সব থেকে বড় ফ্ল হচ্ছে ওথেলো এটা জানার চেষ্টা করলো না যে কিভাবে ক্যাসিওর কাছে ওই হ্যাঙ্কারচিফটা গেল। যদি সে জানার চেষ্টা করতো তাহলে ওথেলো যে ট্র্যাজেডিটা হতে চলেছে সেটা হয়তো হয়ে উঠতো না। He passed the death sentence upon both of them. এটা শোনা মাত্রই সে দুজনকে মৃত্যুদণ্ড দেবে বলে ঠিক করে নিল, জানলো না যে কিভাবে ঘটনাটা ঘটেছে। Desdemona had never given such a present to Cassio. ডেসডেমোনা এই যে স্ট্রবেরি এর যে রুমালটা সেটা একেবারেই ক্যাসিওকে দেয়নি। Nor would this constant lady have ever wronged her husband. বরং এটা সে কখনোই তার হাজবেন্ডের সঙ্গে করবে না, with doing so naughty a thing as to give her lord's presents to another man, যেটা তার হাজবেন্ড তাকে প্রথমবার উপহার স্বরূপ দিয়েছে এবং সেই উপহারকে নিয়ে সে একজনকে দিয়ে দেবে, সেটা কখনোই হবে না, যেটা ডেসডেমোনার ক্যারেক্টারের মধ্যেই নয়। কিন্তু ওথেলো সেটা তার কাছে জিজ্ঞাসাই করছে না। দ্য শ্রিউড ইয়াগো, শ্রিউড বলতে চতুর, ইয়াগো ইউজড হিজ ওয়াইফ এমিলিয়া, তার স্ত্রী এমিলিয়াকে ব্যবহার করেছিল, টু স্টিল দ্য হ্যাঙ্কারচিফ ফ্রম ডেসডেমোনা, যাতে ডেসডেমোনার কাছ থেকে সে ওই হ্যাঙ্কারচিফটা অর্থাৎ রুমালটা চুরি করতে পারে। মানে বুঝতে পারছো, এই যে রুমালটা, সে রুমালটা কিন্তু ক্যাসিওকে দেওয়া হয়নি ডেসডেমোনার দ্বারা। কি বলছে, এমিলিয়াকে বলেছিল তার ওয়াইফকে চুরি করার জন্য। কিসের জন্য চুরি করতে? আন্ডার দ্য প্রিটেন্স অফ গেটিং দ্য ওয়ার্ক কপি। সে বললো যে রুমালটা খুব সুন্দর এবং রুমালটাকে আমি কপি করব, এবং ওই কপি করার জন্য ডিজাইনটা তোমার লাগবে, তো তুমি আমাকে একটু এনে দিও, আমি কপি করে আবার তোমাকে রুমালটা দিয়ে দেবো। বাট ইন রিয়ালিটি টু ড্রপ ইট ইন ক্যাসিওস ওয়ে। কিন্তু আসলে কি করেছে, ও ওই রুমালটাকে নিয়ে ক্যাসিও যেই পথ দিয়ে যাবে সেই পথে দিয়ে দিয়েছে। অরিজিনাল গল্পতে আছে যে তার ঘরে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তোমাদের আছে ক্যাসিওর পথেতে দিয়ে দেওয়া হয়েছে। হোয়ার ই মাইট ফাইন্ড ইট, যেখানে রুমালটা সে দেখতে পাবে, অ্যান্ড গিভ আ হ্যান্ডেল টু ইয়াগোস সাজেশন দ্যাট ইট ওয়াজ ডেসডেমোনাস প্রেজেন্ট। এবং এইভাবে যদি ও রুমালটাকে হাতে তুলে নেয় তাহলে কি হবে, তার মনে হবে বা ওথেলো এর মনে হবে যে এই প্রেজেন্টটা তাকে কে দিয়েছে, ডেসডেমোনা দিয়েছে। Soon after the meeting with his wife, Othello pretended that he had a headache. এবারে যখন তার ওয়াইফের সাথে অর্থাৎ ডেসডেমোনার সঙ্গে তার আবার দেখা হলো, তো ওথেলো ভান করলো যেন তার মাথা যন্ত্রণা করছে, and desired her to lend him a handkerchief to hold on to his temples, এবং বললো যে তুমি একটা রুমাল নিয়ে আমার মাথাটা একটু বেঁধে দাও, কারণ মাথা ব্যথা করছে, বেঁধে দিলে হয়তো ব্যথাটা কমবে। তা বললো রুমালটা দিয়ে একটু মাথাটা বেঁধে দাও। টেম্পলস বলতে তার কপালের কথা বলা হচ্ছে। ডেসডেমোনা ডিড সো, ডেসডেমোনা তাই করলো। বাট ওথেলো ওয়ান্টেড দ্য হ্যাঙ্কারচিফ হুইচ হি গেভ হার, কিন্তু ওথেলো বললো যে আমি তোমাকে যে রুমালটা দিয়েছিলাম ওই স্ট্রবেরি আঁকা যে রুমালটা সেটা আমাকে দাও। ডেসডেমোনা কুড নট ফাইন্ড ইট, কিন্তু ডেসডেমোনা তো খুঁজে পাচ্ছে না। দ্যাটস আ ফলস, সেড ওথেলো। ওথেলো বললো তাহলে তুমি খুব বড় ভুল করেছো। দ্যাট হ্যাঙ্কারচিফ ওয়াজ গিভেন টু মাই মাদার বাই এন ইজিপশিয়ান ওম্যান, এই যে রুমালটা আমার মাকে এক মিশরীয় মহিলা দিয়েছিল। শি ওয়াজ আ চার্মার অ্যান্ড কুড অলমোস্ট রিড দ্য থটস অফ পিপল, তো তিনি একজন জাদুঘর ছিলেন এবং মানুষের মন পড়তে পারতেন। শি টোল্ড হার হোয়াইল শি কেপ্ট ইট, এবং তিনি তার মাকে বলেছে যতদিন তিনি রুমালটা তার কাছে রাখবেন, ইট উড মেক হার অ্যামিয়েবল অ্যান্ড সাবডিউ মাই ফাদার্স এন্টায়ারলি টু হার লাভ। এবং তিনি কি করবেন, যে তিনি বললেন যতক্ষণ মা তার কাছে রুমালটি রাখবেন তিনি ততক্ষণ সুখে থাকবেন এবং স্বামী সোহাগিনী থাকবেন, মানে তার স্বামী সবসময় তার সঙ্গে থাকবে বা স্বামীর ভালোবাসা তার সঙ্গে সবসময় থাকবে। বাট ইফ শি লস্ট ইট, কিন্তু যদি তিনি এটাকে হারিয়ে ফেলেন, অর মেড আ গিফট অফ ইট, অথবা কাউকে দিয়ে দেন, মাই ফাদার উড লোথ হার অ্যাজ মাচ অ্যাজ হি হ্যাড লাভড হার, তার বাবা তাকে যতটা ভালোবেসেছিলেন, মানে তার মায়ের হাজবেন্ড অর্থাৎ ওথেলোর বাবা, তিনি তাকে ঠিক ততটাই ঘৃণা করবেন। তাহলে আজকে এতটাই থাক, আমরা এর পরের ভিডিওতে আবার বাকি অংশটা পরের পার্টে ডিসকাস করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা গল্পটা বুঝতে পারো, পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এর পরের ভিডিওগুলো তোমরা খুব ইজিলি পেয়ে যাও।